তো আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকে ঘুরতে যাওয়ার ভিডিও। তো আজকে যাব আমার শাশুড়ির বাসায়, আমার নানা শ্বশুরের খরচ মানে তার মৃত্যুবার্ষিকী। তো চলেন যাই আমার শাশুড়ির বাসায়, ওখানে কি গল্প করব আর কি মজা করব তাই আপনাদের শেয়ার করব। অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন পুরোটা। তো এই যে আমার বড় মেয়ে কিভাবে দুষ্টুমি করতেছে। ও যে বড় হয়ে গেছে ও তো ভুলেই গেছে। তো বাচ্চারা যতই বড় থাকুক মার কাছে তো ছোটই। তো আমরা চলে গেলাম, রওনা দিয়ে দিছি। যেহেতু আমার শাশুড়ির বাসা থেকে আমাদের বাসা অনেক দূরে, তা আমাদের যেতেও অনেক সময় লাগে। প্রায় আসর আজান দিয়ে দিছে। তো তাড়াহুড়া করে আমরা একদম ঘরেই গেলাম। গিয়ে দেখলাম আমার ছোট জায়ে শরবত বানাচ্ছে। তা আমি আবার বলতেছি আমাকে দাও, আমি একটু করে দেই, আমারও তো সোয়াব দরকার আছে। তো আমরা যাওয়ার সময় দেখি হুজুরেরা বসে দোয়া দুরুস পড়তেছে আর আমার ছেলে যে মিলাদটা শুরু করলো। তো আমরা যাওয়ার সময় দেখি মিলাদ শুরু হয়ে গেছে আর আমার মেজো খোকা যে ওখানে শরিক হলো। মিলাদের সময় অনেক মানুষই ছিল। তো হুজুরেরা বলছে তারা ঘরে খাবে না, মসজিদে খাবে। তো তাদেরকে রেডি করে দিল, খাবারগুলো প্যাকেট করে দিয়েছে আর দিয়ে দিছিল ইফতারি আর শরবত। অনেকটা সময় ছিল, একে একে সব মেহমানই আসতেছে। তো আমি আবার এই যে দেখেন একটু কিভাবে সব করতেছি। আমি তো জীবনে কখনো ওইগুলো বানাতেই পারি না, তো আমি কিন্তু বলতেছি এগুলো আমি নিজেই বানাইছি। তা দেখে আমার নন্দেরা আর আমার জালেরা কি যে হাসাহাসি শুরু হয়ে গেছে। তো আমার শাশুড়ির ফ্যামিলি খুবই বড়। তো আমার খালা শাশুড়িরা আমাকে খুবই আদর করে। তো আমার নন্দেরা আর আমার জালেরা আমাকে খুবই আদর করে, কারণ আমি সবাইকে হাসাতে পারি আবার কাঁদাতেও পারি। এই যে দেখেন না আমি শরবত নিয়ে কি যে হাসাহাসি করতেছি আর তারাও হাসতেছে। তো সবাইকে একসাথে দেখে আমার খুবই ভালো লাগতেছে, কি যে হাসাহাসি করতেছি আমি। তো এই যে সারা রোজার মাসে আমি যা না খেয়েছি তা আজকে তাই খেলাম, সব নিজের হাতে বানানো ঘরের। সবার সাথে থাকতে আমার খুবই ভালো লাগে, কিন্তু আমার সাথে কেউ থাকতে চায় না। এদিক দিয়ে আমার জালে তরমুজ নিয়ে খুবই আনন্দ করতেছে আর বলতেছে মধু মধু। তা আমি আবার ভিডিও করতেছি, হ্যাঁ, আর বলতেছি তরমুজ তরমুজ আর হলো রসমালাই রসমালাই। তো সবাই ইফতারির সময় বাজা পোড়া খেলো আর আমি এখন মুড়ি মাখিয়ে দিলাম। সবাই একে একে খাচ্ছে, খুবই ভালো লাগতেছে আমার। আমার কাছে কিন্তু খাওয়াটা কিন্তু বড় না, আমার কাছে ঘোরাফেরা আর আনন্দ করা এটাই আমার কাছে খুবই ভালো। এই যে আমার গল্প, আজকের এই গল্প শেয়ার করলাম আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমাকে কমেন্ট করে অবশ্যই বলবেন। আমার তো খুবই ভালো লেগেছে। আর এই যে আমাদের একটা কিউট বেবি। তা আল্লাহ হাফেজ।